ইফতার আগে আগে করা সুন্নাহ, সাহারির শেষ সময় শেষ করতে হবে, এরপরে খেলে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, মানে মুসল্লি মনে করে তুফান যাচ্ছে, শেষে খালি শুনে ওয়ালাজ্জাল্লিন, তখন মুসল্লি বোঝে বিপদ একটা বিদায় হয়েছে। আর পুরা রাকাতের মধ্যে ইয়ালামুন আর তা'লামুন ছাড়া কিচ্ছু বোঝা যায় না। তারাবির যে হক আছে এই হক আদায় করে পড়বেন। বাংলাদেশে 5G গতি না আসলেও, 5Gর ইন্টারনেট সেবা না পেলেও 5Gর তারাবি সেবা আমরা ঠিকই পাই। এমন তারাবি আমরা পাই যেটা তারাবি থাকে না, যেটা হয়ে যায় তাড়াতাড়ি। তারাবির নামাজ না, এটা তাড়াতাড়ির নামাজ। কারণ তারাবির নামাজ ধীরস্থির ভাবে পড়বে, এটা এ জাতি বুঝেই না। এ জাতি মনে করে তারাবি মানে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, মানে মুসল্লি মনে করে তুফান যাচ্ছে, শেষে খালি শুনে ওয়ালাজ্জাল্লিন, তখন মুসল্লি বোঝে বিপদ একটা বিদায় হয়েছে। আর পুরা রাকাতের মধ্যে ইয়ালামুন আর তা'লামুন ছাড়া কিচ্ছু বোঝা যায় না। আচ্ছা, এমন তারাবি আপনাদের এখানে না হোক, অনেক মসজিদে আছে না? আছে না? ওই মসজিদগুলোতে কি মুসল্লি কম থাকে না বেশি থাকে? কারণ যেই মসজিদের তারাবিতে যত দ্রুত পড়া যায়, মনে করা হয় এই মসজিদের হাফেজ সাহেব একের হাফেজ, আরে রকেটও থামাইতে পারে না। আহারে, আমি আরো 15 বছর আগে এমন তারাবি তো আমি নিজেও পড়িয়েছিলাম, আরো আগে হবে, বুঝতাম না এত। যখন হেফ শেষ করলাম, নতুন তারাবি পড়াচ্ছি, এত দ্রুত পড়ালাম প্রথম দিন। তা আমার তারাবিতে সবাই খুশি, আমার নানা বাড়ির লোকজন। তো আরেকজন বলতেছে যে নাতিরে ভালো করে দুধ খাওয়াইও, আরো তাড়াতাড়ি ওঠানামা করা লাগবে, যেন আরো তাড়াতাড়ি প্রচেষ্টা দেওয়া যায়। তখন তো মনে করতাম যত তাড়াতাড়ি পড়াতে পারবো তত ভালো। এরপরে কোরআন সুন্নাহ পড়াশোনা করার পরে বুঝলাম যে ওটা তো কোনো তারাবির মধ্যেই হইতো না। তো এমন তারাবির দরকার নাই। যদি কখনো শরীর খারাপ থাকে, সময় কম থাকে, প্রয়োজনে কম পড়েন, কিন্তু যেটা পড়বেন এটা হক আদায় করে পড়েন। আমি তো গত রমজানের শেষ দশক কাটালাম বাইতুল্লাহ, ঈদ তো করলাম সেখানে, মক্কাতুল মুকাররমায় থাকলাম, মদিনাতুল মুনাওয়ারায় থাকলাম। ওই তারাবি হচ্ছে প্রকৃত তারাবি, যেটা হক আদায় করে পড়া হয়। তো তারাবিটা পড়তে হবে সেভাবে। এরপরে ইফতার করবেন, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে, এটা সুন্নাহ। আর লম্বা সময় অপেক্ষা করে ইফতার করা, এটা সুন্নাহ পরিপন্থী। ইফতারের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিতে 2 মিনিট দেরি করছে, আপনি ইফতার করে ফেলবেন। কারণ মুয়াজ্জিন যে আজান দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব নিজেও তো ইফতার কইরাই দিচ্ছে। মুয়াজ্জিন ইফতার একটু মুখে পানি নিয়ে দেয় না? সে তো ইফতারটা করেই আজানটা দিচ্ছে। তা আপনি আজানের জন্য অপেক্ষা করা দরকার নাই। আবার অনেকে শুধু আজান না, আজান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে, এটা সুন্নাহ পরিপন্থী। আবার অন্যদিকে আকামার একটা করে, সাহারির সময় শেষ হয়ে গেছে, আজান শুরু হয়ে গেছে, তাও খায় তো খায়, আজান শেষ হওয়া পর্যন্ত খায়। অনেকে বলে যে হাতের পশম দেখার আগ পর্যন্ত খাওয়া যাবে, 7-8টা বাজাইব। আর যে বেটা চোখে কম দেখে, এত মোটামুটি সারাদিনই খাওয়া, এর হাতের পশম কখনোই দেখা যায় না। এগুলো মূর্খতা, এই মূর্খতা পরিহার করেন। ইফতার আগে আগে করা সুন্নাহ, সাহারির শেষ সময় শেষ করতে হবে, এরপরে খেলে হবে। আর ইফতার যখন করবেন, ইফতার মুখে নিতে হবে। সুন্নাহ পদ্ধতি হচ্ছে প্রথম মুখে নিতে হবে কি? এই জন্য সাভারের সব ব্যবসায়ী ভাইদের কাছে আবেদন হচ্ছে, খেজুরের দাম জন্মের মতো বাড়ায় দিবেন, যত পারেন বাড়ায় দিবেন। অলরেডি বেড়ে গেছে, যাক, তা ওয়াজ আরো আগে করা দরকার ছিল। তাদেরকে আমি মনে করাবো কি, এরা নির্বাচন যাক আর যাই হোক, ব্যবসায়ীদের বাধায় ঠিকই থাকে। যেটা সুন্নাহ, দেখেন রাসূল অন্য কোনো খাবারও তো বলতে পারতেন, কিন্তু একটা খেজুর দিয়ে রাসূল ইফতার করেছেন, এটা সুন্নাহ। গরিব মানুষ, সে 2000 টাকা 2500 টাকার খেজুর কিনতে পারে না, সে 150 টাকার খেজুর কিনে। আমাদের সমাজে 150 টাকা কেজি খেজুর আছে না? ভিতরে বালু কিসকিস করে, আছে না? একটা সাথে লেগে গেছে,
এই খেজুরগুলো মূলত আরব দেশের পশু খাদ্য। আমি দেখেছি এই খেজুরগুলো মতো তারা পশুকে খাওয়ায়। আমরা গরিব মানুষ, যারা ভালো মানের খেজুর পাই না, অন্তত এই কম দামি খেজুরগুলো কিনে বাসায় নিয়ে যেতে পারি। কিন্তু ওই জায়গাতে ওই 1-150 টাকার খেজুর আপনি 11 মাস কিনতে পারবেন 150 টাকা 200 টাকা কেজি। আর রমজান আসলে ওই থার্ড ক্লাস পশু খাদ্য ভিতরে ভালো কিসকিস করছে, ওইটারও 500 টাকা বানায় দিচ্ছে। মানুষ খাবে কি? আল্লাহর ওয়াস্তে এই সিন্ডিকেট গুলো বন্ধ করেন। খেজুর দ্রব্যমূল্য মানুষের জন্য সহজ করে দেন। রাসূল বলেন, তুমি যদি এক অপর ভাইকে ইফতারে সহযোগিতা করো, ইফতার করাও, তোমার রোজা কবুল হোক আর না হোক, আরেকটা কবুল রোজার সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। একজন সাহাবী বললেন, আমার কাছে তো আরেকজনকে ভরপেট ইফতার করার মতো ইফতার থাকে না। রাসূল বললেন, সমস্যা নাই, একটা খেজুরকে প্রয়োজনে 2 ভাগ করে 1 ভাগ তারে দিয়ে দিও, তবু আরেকজনকে ইফতার করাও। আমরা নিজেদেরকে আল্লাহর কাছেও কেমন যেন বড় করে দাঁড় করাইতেছি। শয়তান আমাদেরকে বোঝায়, আরে বেটা তোর আর কয়টা গুনাহ আছে, তোর চেয়ে বেশি গুনাহ তো অমুক করে। এটা আমাদেরকে শয়তান বোঝায়, তোমার আর কয়টা গুনাহ, তুমি কি এমন পাপ করছো যে আল্লাহ এত শাস্তি তোমারে দিবে? ওর পাপ তো তোমার চেয়ে বেশি, ওরে তো আল্লাহ এত শাস্তি দেয় না, ওরে তো আল্লাহ এত পরীক্ষা নেয় না। আপনি যদি দেখেন যে আপনার মাথায় কখনো এই সমস্ত কথা আসে, তাহলে বুঝবেন শয়তান এটা আপনাকে শেখাচ্ছে। বরং আপনাকে ভাবা লাগবে, দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষটা আমি, দুনিয়ার সবচেয়ে বেশি গুনাহ আমি করেছি, অন্যায় আমি করেছি, আমি বড় অপরাধী। আল্লাহর দরবারে নিজেকে অপরাধী বানাবেন। আয় আল্লাহ, আমি অপরাধী, তুমি আমারে ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাম ইস্তিগফার করলেন, ভুল স্বীকার করলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। অন্যদিকে শয়তান ভুল করার পরে আল্লাহ যখন বলল, কেন ভুল করলি, সে আরো যুক্তি দিয়ে বলে, আমি যেটা করছি এটাই সঠিক করছি। এই জন্য ভুল করবেন, গুনাহ করার পরে আপনি যদি গুনাহের উপরে অবিচল থাকেন, তাইলে এটা শয়তানের খাসলত। প্রিয় ভাই, রমাদান আসছে, ভেতরটা পরিষ্কার করা লাগবে। ইস্তিগফার বেশি করে বাড়িয়ে দিতে হবে, যেন ইস্তিগফারের মাধ্যমে কলবটা পরিষ্কার হয়ে যায়। গুনাহ করেছেন, ভুল করেছেন, গুনাহ করে ভুল করে আল্লাহর কাছে একটু ফিরে আসতে পারবেন না? গুনাহ করে ভুল করে আল্লাহর কাছে যদি আল্লাহর কোনো বান্দা ফিরে আসে, তাহলে আল্লাহ কত খুশি হয় দেখেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, এক ব্যক্তি 40 দিনের লম্বা সফরের একটা পথ অতিক্রম করতে হচ্ছে তার মরুভূমির উপর দিয়ে। এই টোটাল মরুভূমি পাড়ি দিতে তার সময় লাগবে 40 দিন। কয়দিন? উট একটা সাথে নিয়েছে, কিছু কাপড় চোপড়